বন্ধুরা, তোমাদেরকে সবাইকে মেরি ক্রিসমাস। আর আজকে হলো ক্রিসমাস ডে। আর এই যে আমার সান্তা ক্লজ কোথায় তোমরা দেখবে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমার সান্তা ক্লজ, যে আমার মিনি সান্তা ক্লজ, যে সান্তা ক্লজের ড্রেস পরে ঘুমিয়ে আছে। তো তাকে নিয়ে আমরা এখন যাব একটু ঘুরতে। তো চলো, আমি রেডি হয়ে গেছি। এই যে আমার রেডি হয়ে কমপ্লিট, আর আমরা এখন জাস্ট বেরোবো ঘুরতে। এখন হলো আফটারনুন, দুপুরের সময়, কারণ কি ঠান্ডার দিন, ওই জন্য লেট করা যাবে না, ওই জন্য আমরা দুপুর বেরিয়ে গেছি। আর এই যে মিনি সান্তা, যে ঘুম থেকে উঠে গেছে, ওই জন্য চুপচাপ। তো ওকে সান্তা ক্লজের ড্রেস পরে কেমন লাগছে বন্ধুরা, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর ঘুম থেকে উঠেছে দেখে তার জন্য একটু চুপচাপ হয়ে আছে, নাহলে তো জানোই কতটা দুষ্টু আমার মেয়ে। যাই হোক, আমরা এখন যাচ্ছি কোথায়, তো চলো তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আমরা এখন এসেছি চার্চে। আর এটা হলো তোমার হলো প্রধাননগরের সেন্ট মেরি স্কুলে। আমরা সেন্ট মেরি স্কুলে চলে এসেছি। সেন্ট মেরি স্কুলের যে চার্চ আছে, সেই চার্চে, সেন্ট মেরি চার্চে আমরা চলে এসেছি। ওর মধ্যে স্কুলও আছে, তোমরা সবাই জানো। তো সেখানে আমরা চলে এসেছি। আমি কিন্তু ফার্স্ট টাইমে আসলাম, ঠিক আছে। আমার হাজব্যান্ড আগে এসেছি, কিন্তু আমি ফার্স্ট টাইমে এসেছি, কারণ কি আমাদের বাড়ির সামনে সেন্ট জেমস স্কুলের এত বড় চার্চ আছে। তো সেখানে প্রতিবার যাওয়া হয়। তো এখানে আমি কোনোবার আসিনি, তো ফার্স্ট টাইম আসলাম। আমার আর আমার মেয়ের কিন্তু এবার ফার্স্ট। আর এই যে আমাদের ছোটো স্যান্টা, যে একা একাই হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ও যে কী করবে ও নিজেই বুঝতে পারছে না, দেখতেই পাচ্ছ। আবার একটু একটু ভয়ও পাচ্ছে। আর এই যে আমরা তিনজন মিলে হাঁটছি, যাচ্ছি চার্চের দিকে। এত বড় জায়গায়, এত বড় প্লেগ্রাউন্ড আছে, এত সুন্দর সাজানো ডেকোরেশন। যদিও এখনও লাইট জ্বালানো হয়নি, বাট বোঝা যাচ্ছে লাইট না জ্বালালেও ভিড়টা কিন্তু কম ছিল না। যত সময় যাচ্ছে ভিড় বেড়েই যাচ্ছে। আর চলো তোমাদেরকে দেখাই ভিতরে কীরকম কী করেছে না করেছে, আর আমার মেয়ে কী করছে ওটাও তোমাদেরকে দেখাই, চলো। এই যে দেখো কি সুন্দর ক্রিসমাস ট্রি, কত সুন্দর ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে। তার সাথে আরও অনেক কিছু সাজানো হয়েছে, চলো তোমরা দেখবে। নিউ ইয়ারের জন্য এখানে সেলিব্রেট করা হয়েছে, নিউ ইয়ারের অনেক কিছু ডেকোরেশন করা হয়েছে। তো বিশাল বড় জায়গা বলতে পারো। আর তার সাথে খুব সুন্দর এই যে চার্চের ভিতরটা, যেখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর তোমরা দেখছো গেটটা বন্ধ, কারণ কি ভিতরে কিছু অনুষ্ঠান, ওদের খ্রিস্টান যেটা থাকে, কিছু অনুষ্ঠান হওয়ার কথা আছে, তার জন্য ওরা গেট লাগিয়ে রেখেছে। আর কিন্তু বাইরেটাই সবাই দেখছে বিশেষ করে। আর এই যে ভিতরটা তোমাদেরকে একটু দূরের থেকে দেখাই, কারণ কি এখানে আমাদের যাওয়া অ্যালাউ ছিল না, তার জন্য আমি বাইরে থেকে কিছুটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো দেখো কেমন সাজানো হয়েছে, দারুণ কিন্তু সাজানো হয়েছে, দারুণ ডেকোরেশন করা হয়েছে। আর এই যে আমাদের ছোট স্যান্টা, যে দুষ্টামি করেই যাচ্ছে, আসার সঙ্গে সঙ্গে কিনে নিয়েছে বেলুন। ঠিক আছে, বেলুন কেনার পরে কি করবে বুঝতে পারছে না, কোন দিকে যাবে আর কি করবে, ও কোনোটাই বুঝতে পারছে না, শুধু দুষ্টামি আর দুষ্টামি, ওকে ধরে রাখাই যাচ্ছে না। তারপর সামনে দেখলাম বিশাল বড় একটা প্লেগ্রাউন্ড, এই স্কুলেরই। তো সেই স্কুলের প্লেগ্রাউন্ডে ভাবলাম যে একটু ওকে নিয়ে যাওয়া যাক, পুরো একটু খোলামেলার মধ্যে ওকে ছাড়া হোক, তার জন্য ওকে নিয়ে আসি প্লেগ্রাউন্ডের মধ্যে। ওর বাবা একটু ঘুরতে নিয়ে গেল ওকে প্লেগ্রাউন্ডে, যে চলো পাপা তোমাকে একটু ঘুরিয়ে আনি। তার জন্য আর আমি চারিদিকে দৌড়াদৌড়ি করতে করতে ওর সাথে আমি পুরো হাঁপিয়ে গেছি, তার জন্য আমি একটু বসে আছি। বসে আমি ভাবলাম যে না, একটু চারিদিকটা ঘুরে দেখি একটু। আর এই যে দেখতে পাচ্ছ কীরকম দৌড়াচ্ছে, এর কিন্তু দুষ্টামি কিন্তু একটুকু কিন্তু থামেনি, কিন্তু এর কিন্তু দুষ্টামি আরও এখানে এসে অনেক বেশি বেড়ে গেছে। এমনি কিন্তু শরীর ভালো না, তারপরেও দুষ্টামি কিন্তু চলে যাচ্ছে অনবরত, কোনো থামাথামি নেই। আর এই যে চলো তোমাদেরকে মাঠের চারদিকটা একটু দেখিয়ে দিই। বিশাল বড়। আর এখানে ছিল অনেকগুলো ছোট ছোট বাচ্চারা, বেবিরা। আর ছিল আরেকটা মিনি স্যান্তা, যার গার্জিয়ানরা আমার মেয়েকে দেখে দুজনের ফটো তুলতে যাচ্ছিলো, কিন্তু কি আর ফটো তুলবে, দেখো কি অবস্থা, ফটো তোলার মতন কোনো অবস্থা রেখেছে, কি করবে বুঝেই পাচ্ছে না ওরা দুজন। ওর সাথে ফটো তোলানোর জন্য ওরা ব্যস্ত হয়েছিল, কিন্তু আমার মেয়ে তো জানোই কি জিনিস, একদমই ফটো তুলতে যাচ্ছিল না, দুষ্টামি করে যাচ্ছিল। এই যে একজনকে দাঁড় করায় তো আরেকজন ভেগে যাচ্ছে, আরেকজনকে দাঁড় করায় তো আরেকজন ভেগে যাচ্ছিল, এগুলাই চলছিল।
এই যে তারপর এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে ও পেয়ে গেছে কাকে, কে জানি কাকে যে খুঁজছে, ও কাকে জানি খুঁজেই যাচ্ছিল। এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে ও জানি পেয়ে গেছে কাকে জানি। তো চলো তোমাদেরকে দেখায় কাকে পেয়ে গেছে। ও ও পেয়ে গেছে ওর গুড়িয়া দিদিকে। আমাদের বাড়ির সামনে এরকম একটা দিদি আছে, মানে ওর দিদি আছে, আমার না, সরি, ওর একটা দিদি আছে গুড়িয়া দিদি। তো ও এই দিদিটাকে, মেয়েটাকে ভেবেছে ওর গুড়িয়া দিদি, তার জন্য ওর কাছে এসেছে। এই যে আরেকটা কিউটি। তো আমাদের মোটামুটি ঘোরানো শেষ। তোমাদের লাইটিং দেখানো হয়নি, তার জন্য লাইটিং দেখানোর জন্য আমরা আরেকবার চলে আসলাম, কারণ কি এখন ইভিনিং হয়ে গেছে আর লাইট জ্বালিয়ে দিয়েছে চারিদিকে। তো সত্যি এখানে ফটো তুলে যা দারুণ আসছিল না, ফটো কি বলবো। তোমরা যদি আসো তোমরাও কিন্তু তুলে নিও, কিন্তু আমি কিন্তু তুলে নিয়েছি। আর দারুণ মজাও হলো, সত্যি কথা, সেই মজা করলাম, সেই ভালো লাগলো। আমার তো সেই আনন্দ হয়েছে, আমি ভাবতে পারিনি যে এতটা আনন্দ হবে। সত্যি ভীষণ মজা করলাম, ভীষণ ভালো লাগলো। আর ক্রিসমাসটা যে এত সুন্দর মেয়ের সাথে আমাদের দুজনের কাটবে সেটা আমরা ভাবতেই পারিনি। কাশ সেটা আমরা আসলাম দেখি, সেটা আমরা বুঝতে পারলাম যে আমাদের এত সুন্দর কাটলো। তারপর আমরা ওখান থেকে রিটার্ন হয়ে গেলাম, আর এখন আমরা চলে আসছি বাড়ির দিকে। আর আস্তে আস্তে মহানন্দা ব্রিজের উপরে যে এত সুন্দর ডেকোরেশন করা হচ্ছে সেটা তোমাদেরকে না দেখিয়ে আমি পারলাম না। দারুণ লাগছিল বিশেষ করো ব্রিজের উপরে। তো সেই জন্য তোমাদেরকে একটু দেখালাম। তারপরে চলে আসলাম বাড়ির দিকে। বাড়ির দিকে আসার আগে একটা ভাবলাম যে কেক কিনতে হবে, তো যাব একটু মায়ের বাড়িতে, তার জন্য 2টো কেক কিনতে হবে, তার জন্য এখানে চলে এসেছি কেক নেওয়ার জন্য। আর এই যে আমার 3 স্যান্টাকে নিয়ে আমি বসে গেছি কেক কাটার জন্য। 3জন, কিন্তু আর একজনের একটু মনটা খারাপ, ওর বেলুন পায়নি বলে ওর মনটা খারাপ ছিল। তো এই 3 স্যান্টাকে নিয়ে আমি কেক কাটতে বসে গেছি। যদিও ওর মনটা খারাপ, ও কাটতে চাচ্ছিল না, ওকে জবরদস্তি কাটানো হচ্ছিল। তো সবাইকে আমি কেক খাইয়ে দিলাম, বড় থেকে শুরু করে ছোট পর্যন্ত। ও কেকও খেলো না। তো যাই হোক, ফাইনালি আমাদের আজকের এই ঘোরাটা কমপ্লিট হয়ে গেলো। আজকে বিশেষ করে দারুণ মজা হলো, দারুণ মজা করলাম, খুব ভালো লাগলো। তো বাবাই, দেখা হবে আবার নতুন ব্লগে। বাবাই।